कालीघाट 121 है और वो शांति निकेतन भी प्रोग्राम में है। इसके बाद दूसरा बिल्डिंग का अभी तक कुछ मैसेज नहीं आया, वो भी होगा। हम एक्चुअली केएमसी से आया, हमको बोला सर्वे करके रिपोर्ट दे दो कितना जो एक्चुअल जो पास हुआ था प्लान उससे मैच हो रहा है कि नहीं हो रहा है। तो आप लोग क्या क्या देख रहे हैं कि एक्स्ट्रा इलीगल कुछ बनाया? हाँ, एक्स्ट्रा कुछ इलीगल बनाया है कि नहीं बनाया, और जो रोड से जो फुटपाथ का जो ছাড় देना चाहिए वो है कि नहीं। একদিকে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কলকাতা পুরসভার টিম পৌঁছে গিয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। কালীঘাটের শান্তিনিকেতন ও পটুয়াপাড়ার বাড়িতে পুরসভার টিম পৌঁছে গিয়েছে, একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি সরাসরি। সেখান থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, দেখো আজকে তারা প্রথমে শান্তিনিকেতন বিল্ডিংয়ে অর্থাৎ হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন বিল্ডিং সেখানে তারা যান এবং তারপরে তারা পটুয়াপাড়ার যে বাড়ি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ি আমরা দেখেছি ছতলা বাড়ি, সেই ছতলা বাড়ির নিচে আসেন এবং সেখানে এসে পৌঁছে তারা প্রথমে এই যে তার বাড়ির আশপাশের যে এলাকাটা আশপাশের যে চৌহদ্দি তাতে মাপজোক শুরু করেন এবং তার বাড়ির নিচের যেখানে এখানে একটি দোকান রয়েছে সেই দোকানের সামনে তারা দাঁড়ান। এই বাড়ির চারপাশে ফুটপাথ থেকে বাড়ি কতটা ছাড় দিয়ে তৈরি হয়েছে তার একটা হিসেব নিকেশ তারা কষেন। তারা সঙ্গে ডিজিটাল মিটার নিয়ে এসেছিলেন যার সাহায্যে তারা এই মাপজোক করতে থাকেন। এই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বাড়ির নিচেই একটি হার্ডওয়্যারসের দোকান রয়েছে। এই হার্ডওয়্যারসের যে দোকান রয়েছে সেই হার্ডওয়্যারের দোকানে সেখানে মাপজোক করা হয়। তারপর পুরসভার যে 2-3 জনের টিম এসেছিল তারা এই ফুটপাথ দিয়ে তার বাড়ির পিছনের দিকের অংশে চলে যায় এবং এই গোটা জায়গাটাই এই বাড়ির এই পুরো চৌহদ্দিটাই তারা মাপজোক করেন এবং একদম পিছনের দিকে গিয়ে যে গেট রয়েছে এবং পিছনের দিকের সেই গেট যা বাড়ির পেছনের দিকের অংশ সেই জায়গাতেও তারা মাপজোক করেন। এই মুহূর্তে পুরসভার এই টিম তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে রয়েছেন এবং বাড়ির ভেতরে এসে তাদের টিম এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ির ভেতরের দিকের অংশ রয়েছে সেই ভেতরের দিকের অংশে তারা পৌঁছেছেন। এখানে কতটা জায়গা ছাড় দেওয়া হয়েছে এবং কতটা জায়গা মধ্যে নির্মাণ হয়েছে, কি নির্মাণ হয়েছে এবং ভেতরের দিকের অংশে কোনো বেআইনি নির্মাণ রয়েছে কিনা এই সমস্তটা তারা দেখছেন। আমরা জানি যে এর আগে কলকাতা পুরসভার তরফে প্রথম নোটিশ যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রায় 17 থেকে 20খানা ঠিকানায় এবং সেখানে একাধিক অভিযোগ ওঠে। সেখানে বেআইনি নির্মাণ থেকে শুরু করে চরিত্র বদলে দেওয়া যে প্ল্যান যে স্যাংশন প্ল্যান রয়েছে সেই স্যাংশন প্ল্যানের বাইরে গিয়ে নির্মাণ, এ ধরনের একাধিক অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভা নোটিশ দিয়েছিল। সেই নোটিশের পর আমরা দেখলাম যে আজকে পুরসভার টিম তারা কালীঘাটে চলে এলেন এবং কালীঘাটে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি এই মুহূর্তে নেই, তিনি ভবানী ভবনে সিআইডির হাজিরার মুখোমুখি। কিন্তু তার কলকাতা পুরসভার টিম এই বাড়ির চারপাশে সেখানে তারা মাপজোক শুরু করেছেন। বাড়ির ভেতরে সেই টিম পৌঁছেছে। এখনও পর্যন্ত কলকাতা পুরসভা তারা এখানেই তাদের টিম এখানেই রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে গেট রয়েছে সেই গেটের ভেতর দিকের একটা অংশে তারা কিছুক্ষণ আগেই এখানে সেই মাপজোকের কাজ শুরু করেন। এখনও পর্যন্ত তা জারি রয়েছে। একটা টিম বাড়ির ভেতরে রয়েছে, তারাই জানান কিছুক্ষণ আগে তারা শান্তিনিকেতন বিল্ডিংয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে তারপর তারা এখানে এসে পৌঁছেছেন। অর্থাৎ একদম সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এখনো পুরসভার কর্মীরা তারা সেখানে রয়েছেন। একদিকে শান্তিনিকেতন বিল্ডিংয়ে যেরকম পুরসভার কর্মীরা গিয়েছেন, সেরকমই কালীঘাট রোডের যে বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেও পুরসভার টিম পৌঁছে গিয়েছে। বাড়ির মাপজোক করছে পুরসভা টিমের, অর্থাৎ যারা কর্মীরা রয়েছেন তারা কি বলছেন তারা শোনাবো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।